নমস্কার বন্ধুরা, আজকে আমি চলে এসেছি তোমাদের সাথে নতুন একটা রেসিপি শেয়ার করতে। তাহলে চলো রেসিপিটা দেখে নেওয়া যাক। আজকে আমি বানাবো লোটে মাছের ঝাল। তাহলে চলে এসো। এখানে আমি কিছুটা আলু কুচিয়ে নিয়েছি, এখানে নিয়েছি লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, আদা রসুন আর টমেটো কুচি, আর এখানে নিয়ে নিয়েছি লোটে মাছ। আমি এখানে প্রথমে আলু আর মাছের মধ্যে নুন হলুদ অল্প করে মাখিয়ে নেব। তো বন্ধুরা, তোমরা কারা কারা এই লোটে মাছ খেতে পছন্দ করো তা কিন্তু কমেন্ট সেকশানে অবশ্যই জানিও, আর পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। এখানে ভালো করে আমি নুন হলুদটা আলুতে আর মাছে মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে নেওয়ার পরে এটা একটা সাইডে রেখে দেবো, আর অন্যদিকে কড়াতে একটু তেল দিয়ে দেবো। তেলটা প্রায় গরম হয়ে এসেছে, এতে দিয়ে দেবো কালো জিরে ফোড়ন, আর কুচানো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে দেব। এটাকে এবার ভালো করে নেড়ে চেড়ে লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা প্রায় লাল লাল করে ভাজা আমার হয়ে গেছে। এবারে তার মধ্যে দিয়ে দেব কুচিয়ে রাখা আলু। আলুটাকেও লাল লাল করে ভেজে নিতে হবে। আলুটা প্রায় লাল লাল করে ভাজা হয়ে গেছে, এতে দিয়ে দেবো এবার টমেটো। টমেটোটা দেওয়ার পরে আবারও ভালো করে নেড়েচেড়ে নিতে হবে। কিছুক্ষণ নেড়েচেড়ে নেওয়ার পর তাতে দিয়ে দেবো আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্ট দেওয়ার পর এটাকে ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে এতে দিয়ে দেবো মাছ। মাছটা দেওয়ার পর আবারও ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। ভালো করে এটা নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পরে এটাতে দিয়ে দেব কিছু গুঁড়ো মশলা, যেমন হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, আর দেব ধনে গুঁড়ো, আর দেব স্বাদ মতো নুন। আমি আগেই নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম যেহেতু, তাই এখানে আমি অল্প করেই নুন দিচ্ছি। দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে, নিয়ে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দিতে হবে। 10 মিনিট পর আবার ফিরে আসছি। দেখুন বন্ধুরা, এর থেকে জল ছেড়ে দিয়েছে। এবারে এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। কিছুক্ষণ নেড়ে চেড়ে নেওয়ার পর এতে দিয়ে দেব স্বাদের জন্য সামান্য চিনি। দিয়ে এটাকে আবারও ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। এবার ঢাকা দিয়ে দেব। আবারও ফিরে আসছি কিছুক্ষণ পর। দেখুন বন্ধুরা, ঝোলটা প্রায় শুকিয়ে গেছে। তাতে এবার দিয়ে দেবো গরম মশলা গুঁড়ো, দিয়ে নামিয়ে নিলেই রেডি লোটে মাছের ঝাল। তাহলে বন্ধুরা, দেখলেন তো কত সহজ পদ্ধতিতে এটা আমি তৈরি করে ফেললাম। আপনারা কিন্তু বাড়িতে একবার অবশ্যই বানিয়ে খেয়ে দেখবেন। এই মাছের স্বাদ যে এত অপূর্ব, সেটা না খেলে আপনারা বিশ্বাস করবেন না। তাহলে আজকের মতো টাটা। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো রেসিপি নিয়ে। যদি আমার এই রান্নাটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব এবং শেয়ার করে দেবেন, আর কমেন্ট করতে ভুলবেন না যেন। টাটা।